ডিয়ার ভিউয়ার্স, গতকাল 5ই ফেব্রুয়ারি আবারও একটি স্টেট রিভিউ পিটিশন দাখিল করলো। অর্থাৎ রিভিউ পিটিশন কিন্তু এখনও দাখিল করা চলছে এবং এই যে বিভিন্ন স্টেট রিভিউ পিটিশনগুলি দাখিল করছে তার মধ্যে জুড়ে গেল স্টেট অফ ওড়িশার নাম এবং স্টেট অফ মেঘালয়ের নাম। কোন স্টেট করলো এবং কবে কবে করলো তা আমরা একটু দেখে নেব এবং তাদের ডিফেক্ট লিস্ট আছে কি না। দেখুন, এই ম্যাটারটা যখন কোনো একটা সংগঠন করে তার থেকে অনেক বেশি মাত্রা পাবে যদি কোনো স্টেট করে থাকে। তো আমরা একটু খুব ছোট্ট করে দেখে নিই যে ফাইনাল যেটা এখনো পর্যন্ত যে ডায়েরি নম্বর পড়েছে সেটি হচ্ছে 7690/2026। তার আগে 6716 আর 5215 এই ডায়েরি নম্বর বিশিষ্ট এই সমস্ত রিভিউ পিটিশনগুলি রিসেন্টলি হয়েছে। আমরা একটু দেখে নিই এই ডায়েরি নম্বর বিশিষ্ট যে রিভিউ পিটিশনগুলি ফাইল হয়েছে কারা কারা করেছেন। তো এই যে 5215 এই ডায়েরি নম্বর এই রিভিউ পিটিশনটি করা হয়েছে স্টেট অফ ওড়িশার পক্ষ থেকে। স্টেট অফ ওড়িশা করেছে, 6716 করেছে দিল্লি অধ্যাপক পরিষদ এবং লাস্ট যেটা গত 5ই ফেব্রুয়ারি যেটা করেছে 7690 এটি করেছে স্টেট অফ মেঘালয়। তো স্টেট অফ মেঘালয়, স্টেট অফ ওড়িশা এরকম বহু স্টেট কিন্তু তাহলে এই রিভিউ পিটিশন করছে, অর্থাৎ এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করছে। একমাত্র স্টেট অফ ত্রিপুরা ছাড়া অন্যান্য স্টেটগুলি কিন্তু জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করছে এবং এই ব্যাপারটা যখন সুপ্রিম কোর্টের সামনে আসবে, সুপ্রিম কোর্টের জাজেদের সামনে আসবে, তখন কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাত্রা পাবে। কারণ এতগুলি স্টেট যখন বলবে, দেখুন লেজিসলেচারের বিশাল একটা ক্ষমতা আছে, তাদের একটা বিশাল পাওয়ার আছে, তাদেরকে যথেষ্ট সমীহ করে কোর্ট, তাদের কথা শুনতে চায়। যদি না বিশেষ কোনো রকম বিশেষ রকম কোর্টকে অমান্য করা বা অন্যান্য অনেক কিছু যদি কারণ না থাকে তাহলে মোটামুটি শুনে। অতএব যতগুলো স্টেট একসাথে এতগুলি স্টেট করা হয়েছে মানে সেক্ষেত্রে একটা গুরুত্ব বা মাত্রা আছে। ফলে প্রাইমারি শিক্ষকরা যারা প্রচুর চিন্তা এখনও আছেন, কারণ এটা প্রাইমারি টিচারদের, প্রাথমিক শিক্ষকদের জন্য একেবারে এই রায়টি অবধারিত, রায়টি পালন করতেই হয় তাদের জন্য। যদিও ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি টিচাররা অনেকটাই নিশ্চিন্ত এবং এখনও পর্যন্ত একটা খেয়াল করবেন, আপার প্রাইমারি টিচারদের এখনও ডেটা কিন্তু কালেকশান হয়নি। অতএব সেক্ষেত্রে একটা তো আন্দাজ করা যেতেই পারে যে রায়গুলো এসেছে সেই রায়গুলো তাদের কাছে কিন্তু রক্ষা কবচ হয়ে গেছে। তো যাই হোক, এর পরবর্তী কি খবর হয় সে সম্পর্কে অবশ্যই জানাবো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।